কখন তৃণমূলকে মালা পরায়, কখন বিজেপিকে দেখলে মালা পরায়। মালা পরাবার দায়িত্বের উপরে তো নিষেধাজ্ঞা সরকারিভাবে নেই, তো ফলে মালা পরালেও তাকে জেলের মালা পরতে হবে। ব্যাংক প্রতারণার অভিযোগ হাওড়ার এক ব্যবসায়ী এবং তার দুই সহযোগীকে গ্রেফতার করে সেট। ধৃতের নাম মানস রায়। গত রাতে এদের গ্রেফতার করা হয়। তার ফ্ল্যাট থেকে বাজেয়াপ্ত করা হয় 1,55,00,000 টাকা। অভিযোগ, কয়েকটি কোম্পানি খুলে অপরাধমূলক কাজে ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন মানস রায় ও তার সহযোগীরা। হাওড়া পুরসভার একটি ভবন নির্মাণের নামে ভুয়ো নকশা ও নথি জমা দিয়ে একটি ব্যাংক থেকে প্রায় 3,90,00,000 টাকা লোন নেয়, কিন্তু দীর্ঘদিন ধরে সেই টাকা শোধ করা হয়নি। এহেন মানস রায় বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের ছত্রছায়া থেকে প্রভাব খাটিয়েছে বলে অভিযোগ উঠে এসেছে। এই বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে শিবপুরে বিধায়ক রুদ্রনীল ঘোষ জানান, বেআইনি কাজের সঙ্গে যুক্ত থাকলে যাকেই ফুলের মালা দাও, জেলের মালা পরতেই হবে। দেখুন, দুর্ভাগ্যজনক যে এই ধরনের লোকজন সমাজে এই ধরনের কাজকর্ম করে বেড়াচ্ছিল। যদি আপনারা ইতিহাস যদি ভালো করে দেখেন তো নিশ্চয়ই খুঁজে পাবেন যে এরা কেউ না কেউ কোনো না কোনোভাবে তৃণমূল আশ্রিত এবং পরিপোষিত হয়ে বড় হয়ে উঠেছে বা বেড়ে উঠেছে। আইন বিরুদ্ধ কাজ তিনি যেই করুন, যে রাজনৈতিক দলের করুন, যে ধর্মের করুন, যে ভাষার করুন, যে জীবিকার করুন, আইনের শাসন প্রতিষ্ঠা করতে মানুষের আশীর্বাদে যে নতুন সরকার পশ্চিমবঙ্গে এসেছে তা তারা বদ্ধপরিকর। সম্মানীয় মুখ্যমন্ত্রী এই বিষয়ে কড়া এবং সজাগ দৃষ্টি রেখে দিয়েছেন। আমাদের এই 500 বছরের পুরনো শহর হাওড়াকে কিভাবে বেআইনিকরণ করা যায় সে বিষয়ে তৃণমূল যে সর্বনাশ করে গেছে, এই উপসর্গগুলো ধরা পড়ছে। দেখা যাচ্ছে যে পালাবদলের পর আপনাদেরই দলের মন্ত্রীকে সম্বর্ধনা দিতে গলায় গেরুয়া উত্তরীয় পরে ঘুরে বেড়াচ্ছেন মানুষরা। দেখুন, এই মানস রায় ব্যক্তিটির যেটা হয়, তার একটি ব্যাংকোয়েট হল বা হোটেল রাস্তার ওপরে ছিল এবং বিভিন্ন কারণে সেটা অনুষ্ঠান বাড়ি বলুন, বিয়ে বাড়ি বলুন, যে কোনো কাজে ভাড়া দেওয়া হতো। সেটা সম্পূর্ণ অন্যদিক এবং সেই ক্ষেত্রে পরিষ্কার যে কোনো রাজনৈতিক দলের প্রোগ্রাম ওখানেও হতো, সমস্ত কটি রাজনৈতিক দলেরও। সেই ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টিরও কোনো কোনো প্রোগ্রাম যেগুলো বিয়ে বাড়ি, অনুষ্ঠান বাড়ি, সেই ক্ষেত্রে হয়েছে এবং খুব স্বাভাবিক কারণে পরিষ্কার কেউ কাউকে ফুলমালা দিয়ে দিয়েছে। জনগণ যে কেউ এসে কাউকে ফুলমালা দিতে পারে, কিন্তু এই ফুলমালাগুলো দিয়ে আমরা খবর পেয়ে গিয়েছিলাম যে এই ব্যক্তি নানান ধরনের অসাধু কাজ করে মানুষকে বিভ্রান্ত করার একটা অঙ্ক কষছিলেন। সেই বিষয়ে দলীয়ভাবে সবাইকে সতর্ক করা হয়েছে। তো আমরা জানতামই যে এই ধরনের মানুষ, তাদের পরিকল্পনা কি হয়, কোন ধরনের হয়। শাস্তি পেতেই হবে, আইন যে শাস্তি তাদের দেবে। বেআইনি কাজ করলে শাস্তি পেতেই হবে। সে আমাদের যাকে খুশি তিনি ফুলমালা চড়াক, কে কোন রাজনৈতিক দলকে, কখন তারা সিপিএমকে মালা পরায়, কখন তৃণমূলকে মালা পরায়, কখন বিজেপিকে দেখলে মালা পরায়। মালা পরাবার দায়িত্বের উপরে তো নিষেধাজ্ঞা সরকারিভাবে নেই, তো ফলে মালা পরালেও তাকে জেলের মালা পরতে হবে। এরকম ভিডিও দেখতে চ্যানেলটি ফলো করুন।